বৃষ্টির নতুন পরিবার। আমি বৃষ্টি। আমি গ্রামে একটি ছোট্ট ভাঙ্গা ঘরে থাকি। আজকে আমার খুশির দিন। কেন জানেন? কারণ এই প্রথম আমি কোনো পরিবার পেতে চলেছি। মানে আজকে আমাকে দেখতে আসছে। আমি অনেক গরিব, আমার ঘরে কিছুই নেই। তাই আমি তাদের মন জয় করার জন্য আমি আমার বড়শি ছিপ নিয়ে পুকুরে গেলাম এবং আমি ভাবলাম যদি ছিপে দুটো মাছ ওঠে তাহলে তাদের খাওয়ানো যাবে। এই ভেবে আমি জলে ছিপ ফেললাম এবং সাথে সাথে একটা বড় মাছ উঠল। এমন করে আমি বেশ অনেকটি মাছ ধরলাম, এতে হয়তো তাদের হয়ে যাবে। এখন মাছগুলোকে বাড়িতে নিয়ে মজা করে রান্না করার পালা। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম, অনেক সুন্দর করে কাটলাম। তারপর সবগুলো মাছ নিয়ে নদীতে সুন্দর করে ধুইলাম, যাতে একটাও ময়লা না থাকে। এবার আমি মাছগুলোকে অনেক সুন্দর করে রান্না করব, যাতে তারা আমার খাবার খুবই পছন্দ করে। সুন্দর করে মেখে নেব, তারপর সুন্দর করে রান্না করে নেব। আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব এবং এবার আমি মুরগি রান্না করব। তার জন্য প্রথমে আমার মুরগির খামার থেকে মুরগি এবং ডিম সংরক্ষণ করলাম। এবার আমি মুরগিটাকে খুব ভালোভাবে কেটে এবং ধুয়ে নেব। তারপর আমি মুরগিটাকে রান্না করব। আমি সুন্দর করে মুরগিটাকে মশলা দিয়ে মেখে নিলাম এবং এবার আমি মুরগিটাকে রান্না করলাম। এটা হলো আমার মুরগির ফাইনাল লুক। আমার মুরগি রান্না করা শেষ। এখন আমি ভাত রান্না করব এবং ভাত রান্না শেষ হয়ে গেলে আমার এখন ঘর সাজানোর পালা। এখন আমি সুন্দর করে নিখুঁতভাবে খাবার দিয়ে টেবিলটা পরিপূর্ণ করে সাজিয়ে দিলাম। এখন মেহমান আসার অপেক্ষা। মেহমান আসার আগে আমি একটি সাদা রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে নিলাম, যাতে তাদের আমাকে পছন্দ হয়, এবং আমি রেডি হয়ে বসে রইলাম। এখন তাদের আসার পালা শুধু। অবশেষে তারা আসলো। আমি তাদের সবাইকে সুন্দর করে স্বাগতম জানালাম এবং আমি তাদের সবাইকে শরবত দিয়ে আপ্যায়ন করলাম। এখন তাদেরকে খাবার দেওয়ার পালা। ওরা খাবার খেলো এবং বলল তারা নাকি এমন খাবার কোনো দিনও খায়নি এবং আজকে তারা অনেক তৃপ্তি সহকারে খায়। তাদের তো আমাকে প্রথম দেখাই পছন্দ হয়ে যায় এবং তারা আমাকে আংটি পরিয়ে যায়। ছেলেরও আমাকে অনেক পছন্দ হয়। অতঃপর আমি পেলাম একটি সুখী পরিবার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বাকিটা জীবন পরিবারের সাথে সুন্দর করে সুখে থাকতে পারি। টাটা।